বীরভূমের নানুর থানার পাপুড়ি গ্রামের আল আমিন মিশন থেকে কিছুটা দূরে মাঠ থেকে উদ্ধার পচা গলা মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় ওড়না। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই মৃতদেহটি নানুরের খালা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় এক নাবালিকার মিসিং ডায়েরি করা হয় নানুর থানায় গত 19শে জুলাই। ইতিমধ্যেই নানুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আজ ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি পরিবারের পাশে থাকার বার্তা দিলেন এবং তাড়াতাড়ি যেন ডিএনএ টেস্ট হয় সেই ব্যবস্থাও তিনি তাড়াতাড়ি করবেন এমনটাই জানালেন। কাজল শেখ আরও জানালেন, এই ঘটনায় বড় চক্রান্ত কাজ করছে। তবে এই ঘটনায় যেই যুক্ত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে নানুর থানার পুলিশ। দেখুন, এরা হচ্ছে আমার পরিবারের সদস্য। পাপুড়ি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম। তো খালা গ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন নিবিড় সম্পর্ক আছে। এই গ্রামের একটা মেয়ে গত 19 তারিখে, নাবালিকা মেয়ে 19 তারিখে নিখোঁজ হয়েছে। এই গ্রামে যারা দায়িত্বে আছে তারা আমাকে ফোন করে রাত 8টা-9টা নাগাদ। তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিসিং ডায়েরি করার জন্য। সঙ্গে সঙ্গে এই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যাই। থানাতে মিসিং ডায়েরি করে তারপর থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আর এই ধরনের মিসিং কেস যদি গত 6 মাসের কথা বলি, নানুরে 12টা মিসিং হয়েছে, তার মধ্যে 10টা অলরেডি রিকভারি হয়েছে, 2টো রিকভারি হয়নি। একটা হচ্ছে খালা গ্রামের আর একটা নানুরের বের গ্রামের একটা মেয়ে, তাকে এখনও পাওয়া যায়নি। ইন দ্য মেইন টাইম পাফুড়ি গ্রামের একটা পুকুর পাড় থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা এখন আমরা নিশ্চিত নয়, যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে ওখানে একটা যে কাপড়ের অংশ ছিল, অংশ বিশেষ, সেই অংশ বিশেষটাই এই মেয়েটার। তো যেহেতু সঠিকভাবে আমরা বা এই পরিবারের সদস্যরা আইডেন্টিফাই করতে পারেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব এটাকে পোস্টমর্টম করার পরে ডিএনএ টেস্ট করে এই পরিবারের ওই মেয়েটা কিনা বা যে মেয়েটা আমাদের নিখোঁজ হয়েছে সেই মেয়েটাই কিনা সেটা সঠিক তদন্ত করব। তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে, সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম। এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জনাকে, বিভিন্ন পার্সনকে ডাকাডাকি হয়েছে, নানুর থানায় জিজ্ঞাসাবাদ হয়েছে। এখনও আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্তে উপনীত না হব যে এই মেয়েটাই দিশা মণ্ডল যে বডিটা পাওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না। আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে। আর এই পরিবারের সদস্যদের কথা যেটা বলছেন, এরা দীর্ঘদিনের আমাদের সঙ্গী সহকর্মী বলতে পারেন, একটা নিডি পার্সন। এই পরিবারটার সঙ্গে ডে 1 থেকে আমরা আছি। খালা গ্রামে যারা আমাদের সহযোদ্ধা সহকর্মীরা আছে তারা আছে এবং শেষ দিন পর্যন্ত পরিবারের সঙ্গে থাকব। যদি এই মেয়েটাই যে বডিটা পাওয়া গেছে দিশা মণ্ডল হয়, তাহলে আপনার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব যে দোষী, যে প্রকৃতপক্ষে অপরাধী, যে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক সাজা হোক, সেটা আমরা দেখতে চাই। তাতে সে যে কেউ হোক না কেন। বিজেপি দাবি করছে মুখ্যমন্ত্রী আসছে, সেই কারণে জেলা সভাধিপতির এলাকা থেকে বা বাড়ির ওইখান থেকে। দেখুন, বিজেপি কি বলছে, বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করে, লাশ নিয়ে রাজনীতি করে। এই ধরনের রাজনীতি আমরা করি না। আর এই ধরনের যে ঘটনাটা ঘটেছে এর সঙ্গে রাজনীতি কোনো যোগ আছে বলে মনে করি না। এখান থেকে অনেক সূত্র আছে, অনেক পয়েন্ট আমাদের কাছে আছে। এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আমি এজন্যই করব না কারণ এটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমি পুলিশ প্রশাসনকে প্রভাবিত করতে চাইছি না। চক্রান্ত দেখছেন, সব রকম চক্রান্তে গন্ধ এখানে আছে। কারণ আমি এক্ষুনি এসে পরিবারটার কাছে জানতে পারলাম, যখন মেয়েটা ওখানে পড়েছিল, যে অবস্থায় পড়েছিল, 19 তারিখে নিখোঁজ, 24 তারিখের মধ্যে সে মেয়েটার দেহে
কোনো মাংস অবশিষ্ট ছিল না, কঙ্কালে পরিণত হলো 3 থেকে 4 দিনের মধ্যে। তারপর যে ছবিটা এই পরিবারটাকে পাঠানো হয়েছে, সেই ছবিটা তারা পেল কোত্থেকে, যে পাঠিয়েছেন সেই নাম্বারটাও আমি নিলাম, পুলিশ প্রশাসনে দেবো তদন্ত করার জন্য, যে নাম্বার থেকে এই ছবিটা এসেছে সেই ছবিটা কোত্থেকে পেল। যে জায়গাটাই পড়েছিল সেই জায়গাটা উনি ব্যস্ত সেই জায়গাটার ছবিও পেয়েছি, ওই বডিটা পড়ার ছবিও পেয়েছি, সব ছবিগুলো এই পরিবারটা মোবাইলে পাঠিয়েছে। তাহলে সে বা যিনি পাঠিয়েছেন তিনি কোথা থেকে পেয়েছেন, সব বিষয়ে তদন্ত করার জন্য অনুরোধ করছি। তাছাড়া আপনারাও জানেন, আপনারা হচ্ছেন গণতন্ত্র, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, পুলিশ বডি রিকভারি করছে, আপনাদের মধ্যে অনেকের কাছে, আপনার কাছে অনেকের কাছে ছবি চলে গেছে, সেই ছবিগুলো কোত্থেকে এলো। আমি আপনাদেরকে এর জন্য দোষারোপ করছি না, আমি চাইবো সবসময়ের জন্য সংবাদ মাধ্যম আসল সত্য উদ্ঘাটিত করুক, এটা আপনাদের ডিউটি, এটা আপনাদের কাজ। চতুর্থ স্তম্ভ যেহেতু গণতন্ত্রের রক্ষা করার জন্য আপনারা করছেন, কিন্তু আপনাদেরকেও বলবো যে আপনাদেরকে যারা খবরটা দিল তারা কোত্থেকে দিল, কার কাছ থেকে পেল। আমার মনে হয় এখানেও কোনো একটা সূত্র পেতে পারেন। আপনাদেরকেও বলবো পুলিশ প্রশাসন সহায়তা করুন, সহায়তা হাত বাড়িয়ে দেন। আমাদের গেছে এর ব্যথ বেদনা কী সেটা আমরাই বুঝি। ওর মায়ের হাহাকার, বাবার হাহাকার, পরিবারের হাহাকার, গ্রামের পার্শ্ববর্তী এরিয়ার মানুষের হাহাকার দেখে আমরা বুঝতে পারছেন যে পরিবারটা কত নিডি পাচ্ছেন। এরিয়ার মানুষ, গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ সকলে পরিবারটা পাশে আছে, ডে 1 থেকে আছে এবং শেষ দিন পর্যন্ত আমরা থাকব। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছে আমার অনুরোধ, যে প্রকৃতপক্ষ দোষী, আপনাদের কাছে অনেক সোর্স থাকে, অনেক খবর থাকে, আপনারাও চেষ্টা করুন আসল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য। যদি আপনার কাছে কোনো ক্লু থাকে, কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, সেটাকেও দেওয়ার চেষ্টা করবেন। বলছি পরিবার জানিয়েছিল যে ডিএনএ টেস্ট হবে বা ডিএনএ টেস্ট করাতে চাইছে তারা, আর সেই ব্যাপারে কিভাবে হেল্প করবে প্রশাসনের দিক থেকে বা দলীয়ভাবে? দেখুন, ডিএনএ টেস্ট করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার হয়, কিন্তু আপনাদের মাধ্যমে আমি বলছি প্রাইভেট ডিএনএ টেস্ট অতি দ্রুত করা যায়। তার জন্য যে দিক দিয়ে সহায়তা করার সব রকম সহায়তা করব, এবং অতি দ্রুত ডিএনএ টেস্ট করার পরে ওই মেয়েটা আমাদের পরিবারের মেয়ে কিনা সেটাকে আমরা সুনিশ্চিত করব। এটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি। তারপরের ডিউটি, তারপরের কাজ হচ্ছে কে বা কারা এই মেয়েটা প্রতি এই ঘৃণ্য চক্রান্তে বা জঘন্যভাবে মেয়েটাকে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করানো এবং তার দৃষ্টান্তমূলক সাজিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই আমরা করব। তিনি প্রথম থেকেই আমাদের পাশে আছেন। আমাদের গ্রামের পার্টি এই ছেলেগুলা ছিল, পাপুড়ি পার্টির ছেলেগুলা ছিল, থানাও আছে, সবাই আমার পাশেই আছে। আপনারা কি নিশ্চিত যে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি আপনাদের? নিশ্চিত মানে ওর ওড়নাটা দেখে একটু ধারণা করেছি, আর ওটাই বটে ওড়নাটা। আবার ডিএনএ টেস্ট করা হবে, সেই রিপোর্টটা যা বলবে এবার দেখা যাবে। আচ্ছা, এটা নিয়ে একটা রাজনীতি সৃষ্টি হয়েছে, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা ভয়ে কিছু বলছেন না। ভয় কেন করব? আমাদের গ্রামে পার্টির লোক আছে, আমাদের থানা আছে, ভয়ের কোনো কারণই নেই। যে জানাচ্ছে যে জেলা সভাপতি যেহেতু এই গ্রামের, আপনারা বললে হয়তো আপনাদের উপর আক্রমণ নামবে, না, এটা নিয়ে ওর কোনো ব্যাপারই নেই। জেলা সভাধিপতি কি আশ্বাস দিলেন আপনাদেরকে? ও তো প্রথম কাজল কাকু এসেছিল, সভাপতি এসেছিল, এবার বাড়িতে কথাবার্তা বললেন, আমাদের পাশেই আছেন। পুলিশ কতটা সহযোগিতা করছে? পুলিশ প্রথম থেকেই আমাদের সহযোগিতা করছে, সহযোগিতা করছে। ডিএনএ টেস্টের জন্য কিছু? হ্যাঁ, ডিএনএ টেস্টের জন্য বলেছে, এবার দেখা যাক কি হয়। কি চাইছেন আপনারা এখন? চাই আমার মেয়ে যে শাস্তি যেন পায়, যে করেছে, ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, একটা মৃতদেহ 1 সপ্তাহের মধ্যে এইভাবে কঙ্কাল হতে পারে, কি মনে হচ্ছে? এটা নিশ্চয়ই কিছু রহস্যজনক ব্যাপার আছে। রহস্যজনক ব্যাপার আছে।